সর্দির মুখে যখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে অথচ বাইরেও যেতে ইচ্ছা করে না, তখন এই রকমভাবে ছোলা মাখা বানাই। যবে থেকে ছোলা মাখার এই রেসিপিটা শিখেছি তবে থেকে ঘরে আর ছোলা সেদ্ধ নষ্টই হতে দিই না। শুধু মুখে তো খেতে ভালো লাগবেই, আর তাছাড়া সন্ধেবেলায় মুড়ির সাথে যদি এই ছোলা মাখাটা একবার মিক্স করে নাও, মুড়ি মাখাটা বাইরে থেকে এনেছো না ঘর থেকে মাখা, সেটা কেউ ধরতেই পারবে না। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা। এটার জন্য প্রথমেই যেটা করতে হবে, বেশ কিছুটা কাঁচা ছোলা আগের দিন রাতেই জলে সোকড করে রাখতে হবে ওভারনাইট। তারপর রান্নার বেশ কিছুক্ষণ আগে ওটাকে নুন দিয়ে ভালোভাবে চেপে সেদ্ধ করে নিতে হবে। যতটা ভালো করে সেদ্ধ করবে তত খেতে কিন্তু সুন্দর হবে রান্নাটা। এই দেখো, বলতে বলতে পুচকুও চলে এসছে। মামা বাড়িতে আসলে পারেই ওর যত দুষ্টুমি বাড়ে। আর ওর বায়না শুনবে, ওর বায়না করতে কোনো খেলনা লাগে না। রান্নাঘরের যে রান্না করা জিনিসপত্রগুলোই ওর জন্য যথেষ্ট। তাই আমার কাছে বায়না করছিল, মামি তোমার ওই রান্না করা হাতাটা আমায় একটু দেবে। তাই বুঝিয়ে বাজিয়ে ওকে বসিয়ে রেখে পরের স্টেপের দিকে এগোলাম। এরপরে কড়াই গরম করে ওর মধ্যে বেশ কিছুটা পাঁচফোড়ন, একটু সাদা জিরে বেশি করে দিয়ে ভালোভাবে ওটাকে ড্রাই রোস্ট করে নেব। যখন একটা সুন্দর অ্যারোমা আসবে তখনই বুঝবে যে ওই ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে ভালোভাবে ঠান্ডা হতে দেবে মশলাটাকে। যখন ঠান্ডা হয়ে আসবে অল্প একটু নুন ছড়িয়ে ভালোভাবে হামলদিস্তায় গুঁড়িয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে বলি, ভাজা মশলা সবসময় একটু দানা দানা রেখেই গুঁড়াবে। খুব মিহিন করে গুঁড়ো করে ফেললে পরে কিন্তু এটা খেতে ভালো লাগে না। দানা দানা থাকলে মুখেও পড়বে আর খেতেও ভালো লাগবে। আর ওদিকে ছোলাটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ততক্ষণে এগুলো সাইড করে রেখে বেশ কয়েকটা সবজি এখানে কেটে নেব। সবথেকে বড় কথা, এই মশলা মাখা যে ছোলাটা রেসিপিটা করছি তার জন্য কিন্তু কাঁচা পেঁয়াজের ভূমিকাটা কিন্তু অন্যতম। কাঁচা পেঁয়াজটা সব কিছুর সাথেই ভালো যায়, আর এই ধরনের চাট জাতীয় খাবারে কাঁচা পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে। তাই কাঁচা পেঁয়াজটা ভালোভাবে এখানে কুচিয়ে নিলাম সুন্দর করে। আর নিয়েছি দুটো গাজর, ছোট ছোট গাজর। আর এদিকে রয়েছে টমেটো, ভালোভাবে এটাকেও ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার ক্ষেত্রে না, যত বেশি এখানে সবজি অ্যাড করতে পারবে তত ভালো। এটা দেখতে যতটা কালারফুল হবে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর এই ধরনের মানে ছোলা বাদাম এই ধরনের যে রেসিপিগুলো, এতে দেখবে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা এই সব কিছু ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করলে একটা রান্নার যে স্বাদটা সেটা কিন্তু একটা অন্য মাত্রা দিয়ে দেয়। শেষে বেশ কিছুটা ধনেপাতা এখানে কুচিয়ে নিচ্ছি। সব সবজি আমার কাটা ডান হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে ওই একই কড়ার মধ্যে তেল গরম করে প্রথমেই দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজগুলো। খুব বেশি ভাজার এখানে দরকার নেই। পেঁয়াজটা যতটা গোটা গোটা থাকবে মুখে পড়লে পারে কিন্তু এটা ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা ছোলাটা। পেঁয়াজগুলো খুব ভাজা ভাজা করার দরকার নেই। যখনই পেঁয়াজটা দেবে তার 2 মিনিট পরেই ছোলাগুলো দিয়ে আর কিছুটা বাদাম দিয়ে ওই একসাথেই ভাজা ভাজা হতে থাকবে। যতক্ষণে ওগুলোও ভাজা হবে পেঁয়াজটাও ওর সাথে সাথেই রান্না হতে থাকবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। রান্নাটা যেহেতু একটু টক ঝাল খেতে হবে, তাই এই সমস্ত মশলা অ্যাড করার পর দিয়ে দেবো ওই ভাজা মশলাটা। অল্প একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে ওই কাঁচা মশলার গন্ধগুলো না থাকে। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে কুচনো টমেটো আর গ্রেট করে রাখা গাজর হালকা হাতে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু লেবুর রস। এরপর দিয়ে দেবো পরিমাণ করে নুন, আর দিয়ে দেবো অল্প একটুখানি চাট মশলা। সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সত্যি বলতে রান্নাটা কিন্তু খুবই ইজি, আর করতে মাত্র 5 মিনিট সময় লাগে যদি সব কিছুর জোগাড় থাকে। এরপর আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কুচনো শসা, আর লাস্টে একটু দিয়ে দিলাম ধনেপাতা। সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে বাটিতে গরম গরম সার্ভ করে ফেলো ছোলা মাখা। খেতে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে যখনই বানাই তখনই এক বাটি নিমেষের মধ্যেই উধাও হয়ে যায়। তাই এখন থেকে কেউ যদি ছোলা খেতে না চায়, একবার এইভাবে বানিয়ে দেখো, একদম হাত চেটে খাবে, কথা দিচ্ছি।